হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব রেস্টুরেন্ট স্টাইলে পনির রেসিপি। তো চলুন রেসিপিটি এক ঝলকে দেখে নিন। এখানে আমি একটি কড়াই বসালাম, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল, আর ওইটা তেলটা একটু গরম হওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচের মতন রসুন বাটা। তারপরে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম বড় সাইজের একটি পেঁয়াজ বাটা। তারপরে হচ্ছে 1 চামচের মতন আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত এই মশলাটা একটু ব্রাউন কালার না হয়, ততক্ষণ নাড়াচাড়া করব। তার ফাঁকে দিয়ে দিলাম আমি এখানে 2টি টমেটো ম্যাশ করে ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। তো একদম রেস্টুরেন্ট স্টাইলে পনির বানাতে গেলে আমার রেসিপিটি অবশ্যই লাস্ট অবধি দেখবেন সবাই। তারপরে মশলার মধ্যে দিয়ে দেব একে একে গুঁড়া মশলা। আমি এখানে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে কিছু কাঁচা লঙ্কা। আর আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, তাই আমি এখানে একদম ফালি করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিলাম 1 চামচের মতন সর্ষে বাটা। ওইটা দেওয়ার কারণ হলো ঝোলটা একটু ঘন ঘন হবে, তাই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব, এটা হচ্ছে মূল উপকরণ, এখানে দিলাম বেশ খানিক টক দই। তো আমি এখানে 3 থেকে 4 চামচের মতন দিয়ে দিলাম টক দই, আর ওইটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর ওইটা রান্না করতে চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখবেন, তা না হলে মশলাটা নিচে লেগে যাবে। এখন আমি দেব পরিমাণ মতো লবণ, আর এখানে বড় সাইজের 2টি আলু কিউব করে কেটে আমি ভেজে নিয়েছি, একই সাথে পনিরও ভেজে নিয়েছি। ওইটা আর ভিডিওতে তুলতে ভুলে গেছি। একটু নাড়াচাড়া দিয়ে এবার মশলার সাথে মিশিয়ে নেব। আর আমার ভিডিওটি ধৈর্য সহকারে যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণ পানি, আর বেশি দেব না, যেহেতু আমি এখানে অল্প দুধ ব্যবহার করব, তাই আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম পানি। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এবার দিয়ে দেব এই ভেজে রাখা পনিরগুলা। আর আমি একই সাথে কিন্তু আলু পনির ভেজে নিয়েছি, ওইটা স্কিপ হয়ে গেছে। তো আমি এখন ওই মশলার মধ্যে দিয়ে দিলাম এই ভেজে রাখা পনিরগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করব। আর ওইটাতে বেশি কিন্তু ঝোল দেওয়া যাবে না, তা না হলে স্বাদটুকু বেশি হবে না। তো একটু ফুটে ওঠার পর এবার আমি দিয়ে দিলাম লিকুইড দুধ। আপনারা চাইলে ওইটাও না দিতে পারেন, এটা অপশনাল। ওইভাবে আমি আরও 5 মিনিট রান্না করব। একটু ফুটে ওঠার পর আমি কিন্তু নামিয়ে নেব। তো এখানে আমার রান্নাটাও হয়ে গেছে, আমি উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এখন আমি চুলাটাও অফ করে দেব। আজকের রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট দিয়ে সাথে থাকবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবেন, এতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো হয়ে গেছে আজকে আমার রেস্টুরেন্ট স্টাইলে পনির রান্না রেসিপি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।